সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি জানালেন বড় ভাই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে স্বস্তির খবর পাওয়া গেছে। হাদির বড় ভাই ওমর ফারুক জানিয়েছেন, বর্তমানে তার শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে এবং আগের তুলনায় হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী এই মুহূর্তে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল। সোমবার ১৫ ডিসেম্বর দিবাগত রাত 12:30টার দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক এসব তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিঙ্গাপুরে নেওয়ার সময় হঠাৎ করে ওসমান হাদির শ্বাসপ্রশ্বাস ও হার্টবিট মেরে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এই পরিস্থিতিতে বিমানবন্দর থেকেই তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন এবং প্রায় ২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন হাদি। তার শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এবং হৃদযন্ত্রের কার্যকারিতাও উন্নত হয়। ওমর ফারুক আরও জানান, হাদির অবস্থা স্থিতিশীল হওয়ার পর তার অত্যন্ত প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৫০ তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আশাবাদী হলেও পরবর্তী ২৪ ঘণ্টাকে গুরুত্বপূর্ণ মনে করছেন। হাদির সুস্থতার জন্য দেশ বিদেশে তার শুভানুধ্যায়ী ও সমর্থকরা দোয়া অব্যাহত রেখেছেন।